ছোটবেলার প্রিয় সেই রোবট বিড়াল ডোরেমন। আগের পর্বে আমরা জেনেছিলাম তার ইতিহাস, চরিত্র আর গ্যাজেটের কথা। আজকে নিয়ে এসেছি ডোরেমন পার্ট 2। জানবো নোবিতার ভবিষ্যৎ, শিজুকা, নোবিতার প্রেম, ডোরেমন, গোপন তথ্য আর এমন কিছু সত্য যা আপনি আগে কখনোই শোনেননি। নোবিতা আর ডোরেমনের সম্পর্কটা যেন শুধু বন্ধুত্ব নয়, বরং অনেকটা ভাইয়ের মতো। নোবিতা যখন ভেঙে পড়ে তখন ডোরেমনই তাকে সাহস দেয়। যখন সে ভুল করে ডোরেমন শেখায় এই বন্ধুত্ব আমাদের শেখায় সত্যিকারের বন্ধু সেই যে বিপদের সময় হাত ছাড়ে না। ডোরেমন তো এসেছে 22 শতক থেকে, কিন্তু নোবিতার ভবিষ্যৎ কেমন হবে আপনি চমকে যাবেন। নোবিতা ভবিষ্যতে হয়ে ওঠে একজন স্পেস এক্সপ্লোরার। ডোরেমন এক সময় ফিরে যায় ভবিষ্যতে, আর তখন নোবিতা নিজের পায়ে দাঁড়িয়ে যায়। সে প্রমাণ করে দেয় একটু ভালোবাসা আর গাইডেন্স পেলে অযোগ্য নোবিতাও বদলে যেতে পারে। শিজুকা সবসময় নোবিতাকে বকতো, কিন্তু জানেন কি, ভবিষ্যতে ওরা বিয়ে করে। হ্যাঁ, শিজুকা শেষ পর্যন্ত নোবিতাকে একই জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়, কারণ নোবিতা হয়তো বোকা, কিন্তু সে খুব কেয়ারিং আর ইমোশনাল। আর ডোরেমন, সে তো ছিল তাদের প্রেমের নীরব সাক্ষী একেবারে প্রথম দিন থেকেই। ডোরেমনের পকেটটা যেন একেবারে জাদুর ঝুলি, তার মধ্যে রয়েছে সবচেয়ে জনপ্রিয় 5টি গ্যাজেট। 1. এনিহোয়ার ডোর। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে শুধু দরজা খুললেই হলো, সে পৌঁছে দিতে পারে তার মন পছন্দের জায়গায়। 2. টাইম মেশিন। সময় ভ্রমণের সবচেয়ে বিখ্যাত গ্যাজেটটি, যার মাধ্যমে ডোরেমন ভবিষ্যৎ থেকে অতীতে এসেছিল নোবিতার কাছে। টাইম মেশিনটি নোবিতার ডেস্কের নিচে গোপন কভারে লুকানো থাকে। ডেস্কের একটা বিশেষ ঢাকনা খুললেই নিচে টাইম মেশিনের সিঁড়ি বা পথ দেখা যায়। দেখতে অনেকটাই ছোট একটি উড়ন্ত গাড়ির মতো। পেছনে পার্পেলার থাকে। সাধারণত এর রং হয় হালকা নীল, ধূসর বা হলুদ ও লাল সংমিশ্রণ। এতে একটি ড্যাশবোর্ড বা কন্ট্রোল প্যানেল থাকে, যেখানে সময় সেট করা যায়, যেমন সাল, মাস, দিন। টাইম মেশিন বসে গন্তব্য, সাল, তারিখ নির্ধারিত করে স্টার্ট বাটনে চাপ দিলেই এটি একটি টাইম ভর্টেক্স এর মধ্যে দিয়ে যাত্রা করে। সময় ভেঙে গন্তব্যে পৌঁছায়, এমনকি ভবিষ্যৎ বা অতীতেও যাওয়া যায়। 3. স্মল লাইট। যেন একটি কিছু ছোট করে ফেলা যায়। ডোরেমনের স্মল লাইট গ্যাজেটটি দেখতে অনেকটা একটি টর্চ লাইটের মতো, এবং এটি যে কোনো কিছু বা কাউকে ছোট করে ফেলতে সক্ষম। বেশিরভাগ অ্যানিমে ও মাঙ্গাতে স্মল লাইট এ সাধারণত একটি বাটন থাকে। এটি মূলত অন অফ সুইচের মতো কাজ করে। অনেকটা এপিসোডে বাটনটি লাল রেড রঙের দেখা যায়। লাইট বের হওয়ার অংশের চারপাশে সাধারণত সাদা বা ধূসর বর্ডার থাকে। লাইটটির মূল বডি সাধারণত সিলভার বা ধূসর রঙের হয়। লেন্স বা আলো বের হওয়া অংশ সাদা বা হালকা নীলাভি হতে পারে। 4. কপি রোবট। নিজের একটা ক্লোন তৈরি করা যায়। ছোট গোলাকৃত রোবট। গায়ের রং সাধারণত নীল বা গোলাপি। মুখে ছোট একটা চোখ, নাক এবং মুখ থাকে। সাধারণত মাথায় থাকে একটি লাল বা নীল নাক বাটন। এটাই মূল ফিউচার। দেখতে অনেকটা খেলনার মতো, কিন্তু কাজ একদম সিরিয়াস। যেই ব্যক্তি কপি রোবটের নাকে আঙুল দিয়ে টোকা দেয়, সেই ব্যক্তির সম্পূর্ণ কপি বা ক্লোন তৈরি হয়ে যায়। দেখতে, শুনতে, এমনকি আচরণও একদম একই কপির। রোবটটি কথা বলতে পারে, হাঁটতে পারে, এমনকি মূল ব্যক্তির মতো আচরণ করতে পারে। একসাথে একাধিক কাজ করা যায়। স্কুলে না গিয়ে কপি পাঠানো, নিজের বদলে কপি দিয়ে বিপদ থেকে বাঁচা, মজার ব্যবহার, পরীক্ষায় ফাঁকি দেওয়া, সোনিও জিয়ানকে বোকা বানানো ইত্যাদি। 5. টাইম ক্লথ। টাইম ক্লথ জিনিসের বয়স বাড়ানো বা কমানো যায়। এগুলো শুধু মজা নয়, কখনো কখনো জীবন বাঁচায়। টাইম ক্লথ ডোরেমনের সময় নিয়ন্ত্রণকারী কাপড়। এটি একটি ফুরোশিক জাপানি বস্তা কাপড়। এ ধরনের কাপড় সাধারণত 2টি রঙের দেখা যায়, এক পাশে লাল, অন্য পাশে নীল। দেখতে অনেকটা স্কার্ফ বা ছোট কম্বলের মতো। টাইম ক্লথ মূলত কোনো জিনিসের বয়স বাড়ানো বা কমানোর জন্য ব্যবহার হয়। কোনো বস্তাকে এই কাপড় লাল দিকে উপরে রেখে মুড়লে সেটির বয়স বাড়তে থাকে, আবার নীল দিক উপরে রেখে মুড়লে সেটির বয়স কমে যায়। একটি ভাঙা খেলনা টাইম ক্লথ দিয়ে মুড়ে পুরনো থেকে নতুন করে ফেলা যায়। একটি পুরনো গাছকে আবার চারা গাছে করে ফেলা যায়। এমনকি একবার নোবিতা নিজেকে শিশুতে পরিণত করে ফেলে এই গ্যাজেটটি দিয়ে। এটি জীবিত প্রাণীদের বয়স কমাতে বা বাড়াতে পারে, যা বিপজ্জনক হতে পারে।
ভুল ব্যবহার করলে কেউ শিশু বা অতিবৃদ্ধ হয়ে যেতে পারে, সময়ের ভারসাম্য নষ্ট হতে পারে। নোবিতা ডাইনোসর সিনেমায় এটি ব্যবহার করে ডাইনোসরের ডিমকে বাচ্চায় রূপান্তরিত করা হয়। একটি এপিসোড নোবিতা ও ডোরেমন ভুল করে নিজেদের শিশু বানিয়ে ফেলে। এবারে জেনে নেই ডোরেমনের কিছু অজানা তথ্য। 1. ডোরেমনের আসল রং ছিল হলুদ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ডোরেমন যখন প্রথম ফ্যাক্টরি থেকে তৈরি হয় তখন সে ছিল হলুদ রঙের, আর তার কানও ছিল দেখতে অনেকটাই সাধারণ বিড়ালের মতো। একদিন ডোরেমন একটি খুঁটির ওপর ঘুমাচ্ছিল। হঠাৎ করে একটি রোবট ইঁদুর এসে তার 2টি কান কেটে ফেলে। এটি ছিল একটি বিরাট ট্রমা, কারণ ডোরেমন ইঁদুরকে খুব ভয় পায়, এখনও করে। কান কেটে যাওয়ার পর ডোরেমন নিজেকে আয়নায় দেখে ভীষণ কষ্ট পায়। সে তখন একটি বিশেষ কেমিক্যাল বা ওষুধ সেরোয়ানা অয়েল পান করে, যা তার চোখের জল থামায় না। ডোরেমনের এতটাই কাঁদে, এতটাই বিষণ্ণ হয় যে তার হলুদ রং মুছে গিয়ে পুরো শরীর নীল হয়ে যায়। এই ঘটনার পর থেকেই ডোরেমন ইঁদুরে প্রচণ্ড ভয় পায়। এর জন্য অনেক পর্বে দেখা যায় সে ভয় পেয়ে ছাদের ওপরে লাফ দেয়। 4. তার প্রিয় খাবার ডোরাকি। 5. নোবিতার জীবন বদলে দেওয়ার জন্যই তাকে অতীত থেকে পাঠানো হয় ডোরেমনকে। ভবিষ্যতের নোবিতা ছিল এক অদম্য ব্যর্থ। ভবিষ্যতের নোবিতা ছিল সময় পরীক্ষা ফেল করা, খেলাধুলা ও কোনো কাজেই ভালো না, বরাবর চাকরি বদল, সেজুকার সাথে বিয়ের পরও কষ্টকর জীবন, ঋণে ডুবে থাকা জীবন। নোবিতা ভবিষ্যতে পরিবার নিয়ে এতটাই খারাপ সিদ্ধান্ত নেয় যে তার বংশধরেরা নাতিপুতি পর্যন্ত দুঃখে জীবন কাটায়। বিশেষ করে নোবিতার ভবিষ্যৎ নাতি সাওয়াশি, সে ঠিক করে এই দুর্ভাগ্য থামাতে হবে। সাওয়াশি বোঝে নোবিতার নিজে পরিবর্তন হতে পারবে না, তাই সে 22 শতকে রোবট ডোরেমনকে নোবিতার অতীতে পাঠায় যেন সে নোবিতাকে সাহায্য করে ভবিষ্যতে ভালো করার জন্য। নোবিতাকে তার সমস্যায় সাহায্য করে গ্যাজেটটি দিয়ে। তাকে শিখিয়ে দেয় পরিশ্রম, আত্মবিশ্বাস এবং ভুল থেকে শিক্ষা নেওয়া। সেজুকার সঙ্গে নোবিতার সম্পর্কে মজবুত করতে সাহায্য করে, ভুল ভবিষ্যৎ এড়িয়ে এক নতুন পথে গড়ে তোলে। ডোরেমনের উপস্থিতিতে নোবিতা ধীরে ধীরে উন্নতি করতে থাকে। সে একসময় সেজুকাকে নিজের ভালোবাসায় জয় করে নেয়। ভবিষ্যতে পরিবার সুখী হয়। সাহসীও তার পরবর্তী প্রজন্মের জীবনও পরিবর্তন হয়। নোবিতা ভবিষ্যতের ব্যর্থ শিক্ষাগত, পেশাগত, পারিবারিক ব্যর্থতা, ভবিষ্যৎ পরিবার দুঃখে ডুবে, ঋণ, কষ্ট, দুর্ভোগ, সাহসী সমাধান খুঁজে 22 শতকে ডোরেমনকে অতীতে পাঠায়। ডোরেমন বদলে দেয় নোবিতার জীবন, সাহস, গ্যাজেট, শিক্ষা দিয়ে সাহায্য করে। ডোরেমন আসলে একটি ভ্রমণকারী রোবট নয়, সে শুধু নোবিতার জীবনে আসার আলো যে আমাদের শেখায়। অনেকেই প্রশ্ন করে ডোরেমন কি শেষ আছে? আসলে অফিসিয়ালি এর কোনো শেষ নেই, তবে কিছু ফ্যানমেড গল্পে দেখা যায় ডোরেমন হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আর নোবিতা, যাকে আমরা সবসময় অযোগ্য ভাবতাম, সে নিজের মেধা দিয়ে ডোরেমনকে ঠিক করে তোলে। এই গল্প আমাদের শেখায় ভালোবাসা আর বিশ্বাস থাকলে সবকিছুই সম্ভব। ডোরেমন আমাদের শৈশবের এক অবিচ্ছেদ্য অংশ, হাসিয়েছে, কাঁদিয়েছে আর বন্ধু হওয়ার মানে শিখিয়েছে। আপনি যদি চান ডোরেমন পার্ট 3 আসুক, তাহলে কমেন্টে লিখুন আরও চাই ডোরেমন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি শীঘ্রই আরও এক নতুন নজলিস্টিক গল্প নিয়ে। ধন্যবাদ।